আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি হযরত খাজা নাসিরউদ্দিন চিরাগ দেহলি রহমতুল্লাহ আলাইহির পাক রওজা মুবারক জিয়ারতে এসেছি। এটা হলো রাস্তা থেকে ঢোকার মেন গেট। এনার পুরো নাম হলো হজরত খ্বাজা সৈয়দ নাসিরউদ্দিন মাহমুদ চিরাগ দেহলি রহমতুল্লাহ আলাইহ। এনার আসল নাম হজরত সৈয়দ মাহমুদ রহমতুল্লাহ আলাইহ। ইনি পানি দিয়ে চেরাগ জ্বালিয়েছিলেন, তাই হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ এনাকে দিল্লির চেরাগ খেতাব দিলেন। তারপর থেকে এনার নাম চেরাগ রহমতুল্লাহ আলাইহ হলো। এনার জন্ম 1274 হিজরি উত্তরপ্রদেশ অযোধ্যানে। ইনি পর্দা নেন 1337 হিজরিতে। এনার আব্বাজান হলেন হজরত সৈয়দ এহিয়া রহমতুল্লাহ আলাইহ। এনারা হাসানি হুসেনি বংশ থেকে, এনারা ইরান থেকে এসেছিলেন। এনার যখন 9 বছর বয়স আব্বাজান পর্দা নেন। ইনি বেশিরভাগই জঙ্গলে ইবাদত করতেন। এই হলো মাজার পাক, জিয়ারত করে নিন। যখন এনার 40 বছর বয়স হয় তখন হজরত নিজামুদ্দিন শাহ মেহবুবে ইলাহি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হন, খেলাফতি পান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইভ কমেন্ট করবেন। এটা হলো মাজার পাক। বায়াত হওয়ার পরেতে ইনি হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইকে বলেন, আমাকে হুকুম দেন, আমি জঙ্গলে চলে যাই, আমাকে নিরালা জায়গা বেশি ভালো লাগে। তখন হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ বলেন, আপনাকে মানুষের মধ্যেই থাকতে হবে। তখন থেকে উনি হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের কাছেই থাকেন। যখন নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ উনি পর্দা নেন, ইনি গদিনাসীন হন। তার কিছুদিন পর ইনি এই জায়গায় চলে আসেন। তবে এনার পর্দা নেবার পরেতে একটা জিনিস দাফন হয়ে গেছে, সেটা হলো খেরকা পাক, তার সঙ্গে একটা আশাবাড়ি এবং খড়ম মোবারক, যেটা হজরত মৌলা আলী মুশকিল কোষা আলাইহিস সালাম পাক উসমান হারুনি রহমতুল্লাহ আলাইকে দিয়েছিলেন। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ খাজা বাবাকে দিয়েছিলেন। খাজা বাবা কুতুবউদ্দিন শাহকে দিয়েছিলেন। কুতুবউদ্দিন শাহ হজরত শাহ ফরিদ রহমতুল্লাহ আলাইকে দিয়েছিলেন। হজরত শাহ ফরিদ নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইকে দেন। শেষে নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ এই নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইকে দিয়েছিলেন। বলেছিলেন, আমি যখন পর্দা নেব এই খেরকা পাক আমার বুকে দেবেন, আর আশাবাড়ি আর খরম মোবারক দু পাশে আমার দেবেন। সেইভাবেই এনাকে দেয়া হয়েছিল। এই হলো মাজার পাক, জিয়ারত করে নেন। এই খেরকা পাক পাওয়া এত সহজ কথা নয়। মুরিদের মতন মুরিদ হলে তবেই পীর খেরকা পাক দেন। এই হলো মাজার পাক। ইনি পানি দিয়ে চেরাগ জ্বালিয়েছিলেন। যখন খাজা বাবার ওখানে পুকুর কাটানো হয়, ঢুকতেই দেখবেন সামনের দিকে একটা পুকুর আছে, যেটাকে বাবলিও বলা হয়। এটা হলো মসজিদ। মাজার যেখানে, মসজিদ সেখানে, তবু বলে নামাজ পড়ে না। এগুলো সব মাজার পাক। এখানে হজরত শাহ ফরিদ রহমতুল্লাহ আলাইয়ের পুতিনও আছে, ওনারও মাজার পাক আছে। এটা হলো চেরাগ। মনোকামনা জানিয়ে তেল ঢেলে যায়, বাবা সবার মনোকামনা পুরা করেন। এটা হলো নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের আরামের জায়গা। এখানে উনি আরাম করতেন এবং এখানে একটা খাট আছে, যেটা একটা তক্তায়, তাতে বসে মুরিদ ও ভক্তদের দ্বীনি তালিম দিতেন। এই ঘরটার মধ্যে থাকতেন উনি। এখানে দুটো মাজার আছে, একটা হলো ভাগনা, একটা হলো খলিফা। এটা হলো হজরত নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের খলিফা হজরত খাজা কামাল উদ্দিন আল্লাহমা রহমতুল্লাহ আলাইহ। এই মাজার পাক, ইনি হলেন নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের খলিফা।
এনার বহু ঘটনা আছে। এনার দরবার থেকে নিরাশ কেউ ফেরেনি। রাজা, বাদশাহ, ভিখারি সকলের মনোকামনা পুরা হয়, খালি একিন ইমানে চাওয়ার অপেক্ষা। এই হলো খলিফার মাজার পাক। এ দরবার পাকে দেশ বিদেশ থেকে মানুষ আসেন জিয়ারতের জন্য। এটা হলো হজরত নাসিরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির ভাগনার মাজার, ভাগনা এবং খলিফা। এনার নাম হজরত মৌলানা শেখ জৈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।